পরবর্তী প্রশ্ন হচ্ছে, আরাফা সিয়াম কি সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে? আরাফা সিয়াম হ্যাঁ সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, বাংলাদেশের সাথে না। আমি এই জন্য বলছি আরাফার সিয়ামের কারণ হচ্ছে আরাফা তো একটা জায়গা, দিন বলা হয়নি। যদি দিন বলা হইতো আমাদের দেশে 9 তারিখ হলে 9 তারিখে আমরা রাখতাম। আরাফা একটা জায়গার নাম, আর বাংলাদেশে কোনো আরাফা নেই। বাংলাদেশে দিন আছে আলাদা, রাত্র মানে চাঁদ আমাদের জন্য অন্য দিন উঠে, কিন্তু আরাফা কোনো আলাদা আমাদের দেশ নেই। অর্থাৎ আরাফার সাথে সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, বাংলাদেশে হিসাবে নয়। অনেকে বলে থাকেন যে বাংলাদেশে হিসাবে সহ যদি রাখে অসুবিধা নেই, এমনিতে এই দিনগুলো সওম পালনের, এই দিনগুলো এমনিতে সওম পালনের। সুতরাং আপনি যদি কোনো 1 তারিখ থেকে 10 তারিখও রাখেন, মাঝে মধ্যেও রাখেন, 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো ঈদ, 9 তারিখ পর্যন্ত রাখেন, কোনো সমস্যা নেই। সেই হিসাবে আরাফার সাথে মিলিয়ে আপনি রাখবেন বাংলাদেশে। আর যদি আপনার মনে করেন যে আরও সাবধানতা অবলম্বন করবেন, আগের দিনে একটা রাখবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যায়। পরের দিন আপনি রাখবেন কি না, পরের দিন তো আসলে 10 তারিখ হয় ঈদের, তো আপনার জন্য সেটা 9 তারিখ, আপনার জন্য 9 তারিখ। এটা যদি আমাদের দেশে সাধারণত একদিন পরে হয়, তো এটাই হচ্ছে নিয়ম যে আপনার আরাফার দিনের সাথে রাখা মিলিয়ে। তো পরের দিন এই হিসাবে রাখার কথা কেউ কেউ বললেও আমি মনে করি এটা একটু যদি ওই সময় বেশি হয়ে যায়, এই জন্য কারণ আপনি আসলে আরাফার দিনের সাথে মিলাচ্ছেন, আরাফার সাথে মিলতেছে না, আপনারটা দিনের সাথে মিলতেছে, আরাফার তারিখের সাথে মিলতেছে। আরাফার দিনটা ওখানে তারিখের সাথে মিললেও এটা আরাফার সাথে রসুল বলেছেন সওম ইয়াউম আরাফা, আরাফার দিনের সওমকে রসুল বলেছেন যে যেটা 2 বছরের গুনার কাফারা হয়, 2 বছরের গুনার কাফারা হয়। তো সেটাকে আগের এবং পরের দুটো গুণ, অর্থাৎ আগের বছর এবং পরের বছরের গুনার কাফারা হয়। তো এই অর্থাৎ যেটা আগের বছর এবং এই বছর দুইটা উদ্দেশ্য, সামনের বছর নয়। অনেকে সামনের বছর অর্থ করে থাকেন, সেটা না, পরের বছর এবং এই চলতি বছরে 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সেই জন্য আরাফার সওমে যদি পাইতে হয় আরাফা হিসেবে রাখবেন, যেহেতু সওম ইয়ৌম আরাফা বলছে। ইয়ৌমুত তাসি 9 তারিখ বলা হয় নাই, যেমন আমরা আশুরা বলি, আশুরা তো 10 তারিখ বলা হয়েছে। তো এই জন্য আরাফার সাথে মিলিয়ে রাখাটাই ওয়াইজ হবে। আর যদি কেউ ভিন্ন মত পোষণ করেন, এটাও নাজায়েজ করবেন না, কারণ এটা একটা আলেমদের মত, কেউ কেউ জায়গায় বলেছে, অনেক আলেমে সেটা বলেছে, সুতরাং সেটা গ্রহণ করা যেতে পারে, কিন্তু আমি এটাকে প্রাধান্য দিচ্ছি না।